আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ফোন পাইছি, সেটা হলো স্যামসাং A03s। আর এই স্যামসাং এই ফোনটি এক কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে আসছে। এই ফোনটিতে যে সমস্যাটা পেলাম সেটা হলো টাচ কাজ করতেছে না। প্রিয় বন্ধুরা, নতুন টাচ ডিসপ্লে লাগানোর পরও যখন কাজ না করে তখন আমরা ভাইবানি যে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। এটি এক একজনের এক একটা ধারণা হয়, মাদারবোর্ড থেকে সমস্যা এইভাবে আমরা ভাইবানি। তো আসলে এগুলো সম্পূর্ণ ঠিক করা যায়, এতে কোনো সন্দেহ নাই। যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এটি আজকে ডায়াগ্রাম দ্বারা কীভাবে ঠিক করতে হয় সেটি দেখাবো। এটি কিন্তু কোনোভাবেই টাচে কাজ করতেছে না, নতুন টাচ ডিসপ্লে লাগানোর পরও কাজ করতেছে না। তো আমাদের এখানে কিন্তু একটা বেজ আছে, এই বেজটা হলো ডিসপ্লে কানেক্টর বেজ। আর এখান থেকে কিন্তু টাচের লাইনগুলো বিভিন্ন সেক্টরে চলে গেছে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের যে লক্ষ্যটা করতে হবে সেটা হলো, এখানে আমরা দেখতেছি এখানে VDD একটি ভোল্ট আছে, সেটি হলো ডিসি ভোল্ট 1.8 ভোল্ট আসবে, ঠিক আছে। 1.8 ভোল্ট এই পিনে পাবো। তো এখানে আমরা এই ভোল্টেজটা আগে চেক করে নিব। এরপরে বাদবাকি যে টেস্ট পয়েন্ট লাইনগুলো আছে, যেমন সেলফ, রিসেট, ইন, এই ধরনের লাইনগুলোয় কিন্তু আমরা অবশ্যই ভ্যালু পাবো। এখানে ভ্যালুগুলো চেক করে নেব। তো স্টেপ বাই স্টেপ আশা করি এই ফোনটা যদি আমরা কাজ করি তাহলে 100% সমাধান পাবো। তো এখানে আমরা যে ভোল্টেজটা পাইতেছি এটা হলো সেকেন্ডারি ভোল্ট, এটা পাওয়ার আইসি থেকে আউটপুট হয়েছে। তো এখান থেকে একটি বাক কয়েল হয়ে বা একটি বুস্ট কয়েল, এরপরে এখানে একটা ক্যাপাসিটার হয়ে তারপরে কিন্তু আমাদের লাইনে চলে গেছে। তো এখানে আমরা যদি ভোল্টেজ কম পাই বা দেখা গেছে ভোল্টেজে কোনো ঝামেলা পাই তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসি থেকে সমস্যা হতে পারে বা ক্যাপাসিটার থেকেও সমস্যা হতে পারে। তো এই ধরনের লাইনগুলো আগে স্টেপ বাই স্টেপ চেক করতে হয়, তারপরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখানে যে আরেকটা লাইন দেখতেছি বন্ধুরা, এখানে দেখতেছি সেক্টর আছে, এটি হলো সিরিজে আছে। এই সিরিজ রেজিস্টারটা যদি মিসিং হয় বা দেখা গেছে এই রেজিস্টার যদি কোনো প্রকার আমাদের ভ্যালু না আসে তাহলে কিন্তু আমাদের এই লাইনটির সমস্যা হলে কিন্তু আমাদের টাচে কাজ করবে না। তো এখানে দুইটা রেজিস্টার পাইতেছি, এই দুইটা রেজিস্টারই আমরা ভালোভাবে চেক করে নিব। এরপরে প্রত্যেকটা লাইন আমরা স্টেপ বাই স্টেপ চেক করব প্রত্যেকটা লাইনে ভ্যালু আছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম এখানে ডায়োড মোড সিলেক্ট করে রাখবো। তো আমাদের মাল্টিমিটার কিন্তু ডায়োড মোডে আছে, আর আমরা স্টেপ বাই স্টেপ এখন লাইনটা চেক করব, ঠিক আছে। তো প্রথমত আমরা স্টেপ চেক করব এখানে আমাদের ভোল্টেজের লাইন আছে কিনা। সেই জন্য অবশ্যই ব্যাটারির লাইনটা লাগাই রাখতে হবে, আর এখানে 20 ভোল্টেজ সিলেক্ট করতে হবে যে এখানে আমাদের ভোল্টেজ আসে কিনা। যদি এখানে কোনো প্রকার ভোল্টেজ না আসে তার মানে আমাদের বুঝতে হবে ভোল্টেজ থেকে লাইন ফল্ট আছে বা লাইন মিসিং আছে। তো আমরা এখন ভোল্টেজটা চেক দিব। আর বন্ধুরা, অবশ্যই ভোল্টেজটা চেক করার সময় ব্যাটারি লাইন অবশ্যই দিয়ে রাখতে হবে মাদারবোর্ডের সাথে। তো এখানে আমাদের যে নাম্বারগুলো আছে এগুলো আমরা গুনে নেব। নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর পিনে আমরা ধরবো বাম পাশ থেকে। 1 2 3 4 5 6 7 8 9। তো 9 নম্বর পিনে কিন্তু আমরা 1.8 ভোল্ট পাচ্ছি। তার মানে 1.8 ভোল্ট যেহেতু আসতেছে তার মানে আমাদের ভোল্টেজের লাইন ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই ভোল্টেজের লাইনে। এখন যে বাদবাকি যে লাইনগুলো আছে এগুলো সবই হলো টিপি পয়েন্ট। তো টিপি পয়েন্টগুলোতে যদি ভ্যালু না আসে তাহলে কিন্তু আমাদের লাইন থেকে সমস্যা হতে পারে বা দেখা গেছে সিপিইউ থেকেও সমস্যা হতে পারে। তো স্টেপ বাই স্টেপ আমরা যেহেতু চেক করতেছি, তো আমরা এখানে ডায়োড মোডে রাখবো। বন্ধুরা, আমরা এখানে ডায়োড মোডে রাখছি। প্রত্যেকটা পিনে কিন্তু ভ্যালু আসতে হবে। দেখা গেছে এই যে আমার যে কালারিং লাইনগুলো আছে দেখতেছেন হলুদ সবুজ, এই লাইনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেক করতে দেখবো যে এই সমস্ত লাইনগুলো ভ্যালু আছে কিনা। যে কোনো একটা লাইন যদি ফল্ট হয় তাহলে আমরা এই লাইন ধরে আগাবো সামনের দিকে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি ডায়োড মোডে রাখা আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ নাম্বার 1 পিনে কিন্তু ভ্যালু পাবো। তো এখানে কিন্তু আমরা কমসে কম 112-র মতো ভ্যালু পাচ্ছি। আর তারপর দ্বিতীয় লাইন চেক করব, এখানে কিন্তু 500-র মতো ভ্যালু পাচ্ছি। তারপর তৃতীয় লাইন চেক করব, এখানে কিন্তু 1100-র মতো ভ্যালু আছে। তো আমরা তারপরের লাইনটা চেক করব। তো এখানে 4 নাম্বার একটা চারটায় কয়টায় ভ্যালু আসতেছে, কিন্তু কিছুটা ভ্যালু এখানে ঘাটতি পাইতেছি। সেটি হলো এখানে 110-এর মতো ভ্যালু আসতেছে। আসলে এই ভ্যালুগুলো কিন্তু ঘাটতি আছে, এখানে কমসে কম 350-এর উপরে ভ্যালু থাকার কথা। এরপরে আমরা স্টেপগুলো চেক করব। 4 নম্বর পিন থেকে সরাসরি আমরা 6 নম্বর পিনে চলে যাব। 1 2 3 4 5 6। তো 6 নম্বর পিনে কিন্তু আমরা ভ্যালু পাচ্ছি না। 6 নম্বর পিনে কিন্তু আমরা দেখতেছি, আবার গুণনা নিই, 1 2 3 4 5 6। 6 নম্বর পিনে কিন্তু কোনো প্রকার ভ্যালু নাই, আর এখানে কিন্তু আমাদের 6 নম্বর পিনে অবশ্যই ভ্যালু আসার কথা। তো দেখা যাক যে আসলে 6 নম্বর পিনে যেহেতু ভ্যালু নাই, 6 নম্বর 5 নম্বর পিনে
আমরা ভ্যালু পাবো না, কারণ 5 নম্বর পিন হলো আপনার গ্রাউন্ড পিন। ঠিক আছে, এরপরে 6 চেক করার পর 7 চেক করব, 7-এও কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। এখানে কিন্তু মাল্টিমিটারে 0 0 শো করতেছে 7-এ, ঠিক আছে, এবং 6-এ 7-6 কিন্তু কোনো প্রকার ভ্যালু পাচ্ছে না, এখানে 0 0 শো করতেছে। তাহলে আমরা যে রেজিস্টারটা আছে, আসলে রেজিস্টারটা পরিমাপ করতে পারি। উপরের যে একটা রেজিস্টার আছে ক্ষুদ্র, এই রেজিস্টারটা আমরা অবশ্যই পরিমাপ করতে পারি রেজিস্টারে কোনো প্রকার ভ্যালু আছে কিনা। তো প্রিয় বন্ধুরা, রেজিস্টারে কিন্তু আমরা কোনোভাবেই ভ্যালু পাচ্ছি না। ঠিক আছে, রেজিস্টারে কোনোভাবেই ভ্যালু নাই। তার মানে এই লাইনটা কোথা থেকে আসছে, এর সামনের দিকে আমরা চলে যেতে পারি। এই লাইনটা কোথা থেকে আসছে, তো লাইনটা আমরা যতটুকু দেখলাম, এই লাইনটা কিন্তু সরাসরি আমরা সিপিইউর ভিতর থেকে দেখতেছি। ঠিক আছে, লাইনটা কিন্তু সিপিইউর ভিতর থেকে আসছে। তার মানে 100% বন্ধুরা এটা সিপিইউ থেকে ফল্ট, আর সিপিইউ থেকে সমস্যা হওয়ার কারণে আমাদের টাচে কিন্তু কাজ করতেছে না। তো মাদারবোর্ড থেকে আমরা এখন সরাসরি যে কাজটা করব, মাদারবোর্ড থেকে সিপিইউটা তুলে নিব, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। মাদারবোর্ডটার সিপিইউটা রিভলভ করার পর আবার ইনস্টল করব, আর ইনশাআল্লাহ টাচে কিন্তু 100% কাজ করবে। তো চলুন আর কথা না বলে আমরা সরাসরি মাদারবোর্ডের কাজ শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু মাদারবোর্ডগুলো ক্লিন করে নিচ্ছি, এখন কিন্তু সিপিইউটা ক্লিন করতেছি, আর 100% কিন্তু আমাদের কাজটা হবে, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখানে আইসিগুলো ক্লিন সাফ করে নিছি। এখন কিন্তু দেখতেছেন আমাদের সিপিইউটা কিন্তু ফুল রিভলভ করা শেষ। এখন জাস্ট আমরা সেট আপ করবো, এরপরে আমরা দেখব যে আসলে আমাদের টাচে কাজ করে কিনা। ঠিক আছে, তো আসলে যে সমস্যাটা আমরা দেখছিলাম যে আসলে টাচে কাজ করতেছে না, এরপরে আমরা ডায়াগ্রাম দ্বারা যে সমস্যাটা বের করলাম, আসলে সিপিইউ থেকে সমস্যা হয়েছে। তো যাই হোক না কেন, আমরা এখন সিপিইউটা মাদারবোর্ডে ইনস্টল করব, আর আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রানিংও হবে এবং টাচেও কাজ করবে। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই একটু মাদারবোর্ডে হালকা পরিমাণে একটু ফ্লাক্স পেজ দিয়ে নেব, যাতে করে আইসিটা সুন্দরভাবে বসে। ঠিক আছে, একটু হালকা নিব, এখানে বেশি দেওয়ার দরকার নেই। পরবর্তীতে যখন আইসিটা হিট দেবো, এরপরে আবার বেশি নিয়ে নেব, তাতে সমস্যা হবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়েছে। তো এখন দেখা যাক যে আসলে আমাদের যে টাচে যে সমস্যাটা ছিল এটি কাজ করতেছে কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতেছেন আমাদের কিন্তু এখন টাচে কাজ করতেছে। তো এর আগে কিন্তু দেখছিলেন আমাদের কোনোভাবেই টাচে কাজ করছিল না। তো আসলে প্রত্যেকটা কাজ আসলে এভাবে করে যখন করবেন তখন কিন্তু 100% কাজগুলো হবে। আর বন্ধুরা, আমাদের নিউ ব্যাচ শুরু হবে মে মাসের 20 তারিখে।